আসসালামু আলাইকুম। এখন আমি যে মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কি ইতিহাসের বইতে আমরা সকলে পড়েছি, সকলে অবগত আছি ইতিহাস নিয়ে এবং সকলে আমরা পড়েছি সেই শেরশাহ উনি মোগল সাম্রাজ্যের বাসিন্দা এবং মোগলই উনি কাবুল থেকে কলকাতা পর্যন্ত যে জিটি রোড মানে গ্যাংটক রোড যে তৈরি করেছে, তো তোমার শেষ সমাধিটা দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। তো আস্তে আস্তে আমি শেষ সমাধির কাছে ঘুরে ঘুরে দেখাবো আর সে সমাধিটাও আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করব। তো প্রচুর বড় একটি এরিয়া আর প্রায় মাটি থেকে প্রায় 150 ফুট উপরে তার শেষ সমাধিটা করা হয়েছে। আর এটা এখন টুরিস্ট প্লেস করেছে গভর্নমেন্ট সরকার, বিহার সরকার এখন টুরিস্ট প্লেস করেছে। সকল পর্যটকরা ঘুরতে আসে, যেহেতু 500-600 বছর হয়ে গেছে এই শেষ সমাধিটা। খুবই সুন্দর লাগছে এরকম একটা দৃশ্য সামনে দিয়ে, এরকম একটা দৃশ্য সামনে দিয়ে যাব আমি কোন স্বপ্নেও ভাবিনি। তো এরকম হাজার হাজার হয়তো দৃশ্য পড়বে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর সেই সাথে সাথে আমি আমি পুরো কাছ থেকে তুলে ধরবো শেরশাহর মাজার শরীফটাকে দেখানোর চেষ্টা করব খুব কাছ থেকে একদম। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি চেষ্টা করব ভিতরটাকে কভার করার জন্যে। তো চারিদিকে যত ঘুরি তত শেষ নেই, মানে এর শেষ বলে কিছু নেই। অসাধারণ একটা ভিউ, খুবই ভালো লাগছে। যে মানুষটির কবরস্থান দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে এশিয়া মহাদেশের সেই বিখ্যাত মোগল সাম্রাজ্যের শেরশাহ, যিনি 3500 রাস্তা করেছিলেন কলকাতা থেকে কাবুল পর্যন্ত। এবং তার কবরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে উপরের দিকে দেখাবো অসাধারণ একটা ডিজাইন। যেহেতু চুরি করে ভিডিওটা করতে হচ্ছে, ভিডিও অ্যালাউ নেই, সাধারণ। এরপরে আমরা বাইরের দৃশ্যটাকে দেখাবো। জাস্ট কবরের দৃশ্যটাকে দেখালাম, তার শেষ সমাধিটা দেখালাম। এনার পরিবারে 25 জন এনার পাশে আছে এবং ইনি নিয়ে 26 জন এখানে আছে। তো সবাইকে, সমস্ত কবরবাসীকে জানাবো আসসালামু আলাইকুম, ইয়াল কবর। তো সকলে ভালো থাকবেন আর সকলের জন্য দোয়া করবো মহান রব্বুল আলামিনের কাছে। সমস্ত মাইয়েত বা সমস্ত কবরবাসী যারা সুখে থাকে, ভালো থাকে, তারা যেন জান্নাতে দরজা দেখতে পায় এবং তাদের কবরস্থানটা যেন ফুলের বাগান হয়ে যায় তাদের কবরস্থানটাকে। অসংখ্য ভালোবাসা রইল। থ্যাংক ইউ। সেই 500-700 বছর ধরে দাঁড়িয়ে আছে সেই মোগলের শেরশাহ সেই শেষ সমাধিটা। তো দেখতেই পাচ্ছ চারিদিক ঘুরে ঘুরে দেখাতে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু এর বর্ণনা আমরা সবাই ইতিহাসে পড়েছি। শেরশাহ কে ছিল, কী ছিল, এবং তিনি এই ভারতবর্ষে রাজত্ব করেছিল এবং তার বংশধর রাজত্ব করেছিল, সকলে রাজত্ব করেছিল। তো আবার আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, যেহেতু ক্যামেরাটা একটু সামনে নিলাম। একটু বাইরের দিকে ক্যামেরাটা নিয়ে যাব, একটু বাইরের দৃশ্যটা দেখাবো আমি। চারিদিকটা এরকম পুকুর হয়ে আছে, বহু পর্যটক ঘুরতে আসে এখানে। একদম অসাধারণ একটা মসজিদ, माजार शरीफ। यहाँ पे रोज़ा खाना कहते हैं। ये तो খুবই ভালো লাগছে আর বেশিক্ষণ থাকাও যাবে না, যেহেতু আমার চলে যেতে হবে। আর সেই সঙ্গে অসংখ্য ভালোবাসা রইল সবাইকে। মানে যত ঘুরে ঘুরে দেখাবো শেষ হবে না। এটা মাটি থেকে মিনিমাম 150 ফুট উপরে সেই শেষ সমাধি। তো মাটি থেকে 150 ফুট, এই যে এর ভিতরে কি আছে, এটা আমার একটা মনে কৌতূহল রয়ে গেল। যাই হোক, আর যদি আমি জল থেকে ধরলাম, যে সামনে যে পানি আছে, পানি থেকে ধরলাম, পানি থেকে উঁচু এটা প্রায় 150 ফুট। আর
যদি আমি নিচের মাটি থেকে ধরি একদম প্রায় 250 ফুট, ম্যাক্সিমাম 250 ফুট হবে, মিনিমাম তো হতে পারে অনেক বেশি। তো 250 ফুট এটা একটা পুরো নিচের মাটি থেকে, পানির তলায় যে মাটিতে কোন থেকে 250 ফুট উঁচু হবে, আর পানির উপর থেকে 150 ফিট হবে। মধ্যে আছে শেরশাহ মাজার শরীফে। এটা হচ্ছে শেরশাহ মাজার শরীফ, যিনি গ্যাংটক রোড বানিয়েছেন এবং এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তবু সেক্রেটারির সাথে বলে করে একটু ভিডিও বানালাম। এটা হচ্ছে কি শেরশাহ কবরস্থান, তার পাশে যে কবরস্থানগুলো তার মেম্বারদের মানে তার ফ্যামিলি সদস্যদের কবরস্থান। এটা জমিন থেকে মাটি থেকে মিনিমাম আপনার 150 থেকে 200 ফুট উপরে উঁচুতে এই সমাধিটা বানিয়েছে। যাই হোক, অসংখ্য ভালোবাসা জানায়। সকল ভালো থাকো, সুস্থ থাকো। খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম। তো এর চারিপাশের দৃশ্যগুলো আপনাদেরকে এবারে দেখাবো, কেমন লাগে দেখুন।